বাহুবলী সিনেমার পর কয়েক বছর তেমন আলোচনায় ছিলেন না দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। তবে কল্কি 2898 সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুললেন তিনি। সিনেমাটি মুক্তির 7 দিনেই আয় করেছে প্রায় 700 কোটি রুপি। ভারতীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুমান, প্রভাস দীপিকা অভিনীত ছবিটি আগামী দিনে আরও অনেক চমক দেখাবে। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে কল্কি সিনেমাটি। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাটি দেখে বিদেশের মাটিতেও উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা। এখন থেকেই সিনেমা প্রেমীরা এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছেন। বৈশ্বিক বক্স অফিসের নিরিখে কল্কি এবছরের সবচেয়ে আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে হনুমান, আর তারপর আছে ঋত্বিক দীপিকার ফাইটার ছবিটি। অবশ্য হিন্দি বলয়ে বক্স অফিসের দৌড়ে এখন একটু পিছিয়ে আছে কল্কি। এই ছবির হিন্দি সংস্করণ এখন পর্যন্ত 162.8 কোটি আয় করেছে। এবছরের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি ছবির তালিকায় এখন কল্কির স্থান চতুর্থ। অশ্বিন দত্ত প্রযোজিত এই ছবি মুক্তির 8 দিনে অর্থাৎ গত বৃহস্পতিবার হিন্দি ও তেলেগু ক্ষেত্রে ভালো ব্যবসা করেছে। কল্কি 2898 এডি ছবির এই চূড়ান্ত সাফল্যের মূল সম্পদ যে ভিএফএক্স, তা বলাই যায়। সিনেমা প্রেমীদের মতে প্রযুক্তিগত দিক থেকে এই ছবি হলিউড ছবির থেকে কোনো অংশে কম নয়। এই ছবিতে অশ্বত্থামার চরিত্রে অমিতাভ বচ্চনের তুখোড় অভিনয় বুঝিয়ে দিয়েছে আজও তিনি শাহেনশাহ। বিগ বির সঙ্গে পাল্লা দিয়ে প্রভাস তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এদিকে সুমতির চরিত্রে দীপিকার মায়াবী উপস্থিতি সবার মন ছুঁয়ে গেছে। ছবিতে কমল হাসানকে সুপ্রিম ইয়াসকিন চরিত্রে দেখা গেছে। খলনায়কের ভূমিকায় তিনি স্বল্প উপস্থিতিতেই প্রভাব ফেলেছেন। নিজের চরিত্র সম্পর্কে কমল হাসান বলেছেন, কল্কি ছবিতে আমি এক ছোট চরিত্রে অভিনয় করেছি। শুধু কিছু মিনিটের জন্য আমি পর্দায় এসেছি। ছবিতে আমার আসল কাজ এবার শুরু হয়েছে। এর সিকুয়েলে আমার চরিত্রটা অনেক বড় হবে, তাই এই ছবি আমি এক ভক্ত হিসেবে দেখেছি আর অবাক হয়ে গিয়েছি। পরিচালক নাগ অশ্বিন জানালেন, কল্কি ছবির দ্বিতীয় পর্বে শেষ হতে 3 বছর সময় লাগবে। প্রযোজক অশ্বিন দত্ত সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এই ছবির দ্বিতীয় পর্বে 60% শুটিং হয়ে গেছে, তবে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর এখনও শুটিং হয়নি। আর কল্কি 2 মুক্তির দিন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে নির্মাতা জানিয়েছিলেন।